গুড মর্নিং সবাইকে, আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। আর এখন আমি আছি হচ্ছে শিলিগুড়িতে। হ্যাঁ, এই হচ্ছে শিলিগুড়ি পেট্রোল পাম্প মার্কেট দেখতে পাচ্ছ, যেখান থেকে দার্জিলিং, গ্যাংটক বা উত্তরবঙ্গের যে কোনো জায়গায় যাওয়ার শেয়ার কার থেকে বুকিং কার সমস্ত কিছু পাওয়া যায়। আর আজকে আমরা কোথায় যাচ্ছি, হ্যাঁ টাইটেল থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝে গেছো। আজকে আমরা যাচ্ছি দার্জিলিং আফটার লকডাউন। তো আফটার লকডাউন দার্জিলিংয়ের কি ব্যাপার আছে সমস্ত ডিটেলস তো তোমাদের দেবই, তার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। বাট ফার্স্টেই একটা জিনিস বলে রাখি, এখানে মানে স্টেশনে নামো বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে নামো বা শিলিগুড়ি স্টেশনেই নামো না কেন, প্রচুর এরকম দালাল ফালাল দেখতে পাবে আর কি, যারা আর কি তোমাদের নিয়ে যাবে 200 টাকার গাড়ি, 300 টাকার গাড়ি এরকম বলে, তখন কি হোটেল প্যাকেজ নাও, এই ট্যুর প্যাকেজ নাও, এই নাও, হেনা নাও, তেন নাও, এই সমস্ত জিনিসের মধ্যে ফেলবে। একদমই এইসবের মধ্যে পড়ো না। জাস্ট তোমরা শেয়ার কার এখান থেকে পেয়ে যাবে 250-300 এর মধ্যে। শেয়ার কার দার্জিলিংয়ের পেয়ে যাবে, গ্যাংটক গেলে 300-350-এর মধ্যে শেয়ার কার আরামসে হয়ে যাবে। আর তোমরা যদি বুক করতে চাও মোটামুটি 2500 থেকে 3-3.5-এর মধ্যে তোমরা দার্জিলিং গ্যাংটক, একটু বার্গেনিং করতে হবে বস, এদের সাথে বার্গেনিং করে নিলে আরামসে ইরামের মধ্যে তোমরা শেয়ার কার প্লাস যদি তোমরা কেউ বুক করে যেতে চাও সেই কারও পেয়ে যাবে। আমি তো প্রচুর নর্থ বেঙ্গলে আসি আর কি, তোমরা জানোই, আর প্রচুর ট্যুরও করি। তো আমার একটা বিশ্বাসযোগ্য আর কি জায়গার নাম তোমাদের বলে দিচ্ছি, যেখান থেকে তোমরা হোটেল বুকিং থেকে শুরু করে যে কোনো ট্রাভেল ট্যুর প্যাকেজ বা যে কোনো ঘোরার জায়গা সস্তায় ভালোভাবে পেয়ে যাবে। সেটা সিকিম হতে পারে, গ্যাংটক হতে পারে, দার্জিলিং হতে পারে, নর্থ বেঙ্গলে এনি অরবিট প্লেস। এছাড়াও প্রচুর প্রচুর নর্থ বেঙ্গলের জায়গা কম দামে ভালো, মানে বিশ্বাসযোগ্য যাকে বলে আর কি। নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি, স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, ফোন করে নেবে। ফোন করে বলবে যে আমাদের ভিডিও থেকে মানে তোমরা কল করছো কলকাতা ফুডি সাবস্ক্রাইবার, তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আর হ্যাঁ, মেন ব্যাপার হচ্ছে বিশ্বাসের, 102% গ্যারেন্টি দিচ্ছি, কোনো প্রবলেম হবে না, কম পয়সায় ভালো কিছু পেয়ে যাবে। আর এসব দালাল পালারের চক্করে পড়ো না একদমই। আর আমি যাদের নাম্বার দিচ্ছি তারা হচ্ছে লোকাল লোক, একদম হোটেলের লোক। দার্জিলিং যেতে গেলে কিন্তু ডবল ডোজ ভ্যাকসিনেশন মাস্ট। আর যদি কারো সিঙ্গেল ডোজ নেওয়া থাকে তাহলে কিন্তু এই সেলফ কিট টেস্ট যেটা আছে সেটা করে নিতে হবে, সেটা নিলেই হয়ে যাবে। কারণ চেকপোস্টে কিন্তু ধরবে আর কি, মানে ওটা দেখাতেই হবে ম্যান্ডেটারি। আর তোমরা যদি গ্যাংটক যাও তাহলে কিন্তু সেলফ কিট টেস্টে হবে না, তোমাদের RT-PCR টেস্ট লাগবে যদি সিঙ্গেল ডোজ থাকে। আর ডবল ডোজ যদি কারোর থাকে তাহলে তাদের কিচ্ছু লাগবে না, জাস্ট সার্টিফিকেট দেখালেই হবে। তো এই হচ্ছে টোটাল ডিটেলস। এখন জাস্ট একটু খাওয়া দাওয়া করে আমরা শেয়ার কার নিয়ে দার্জিলিংয়ের পথে রওনা দেবো। সাথে থাকো, পাশে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের সাপোর্টটা আশা করছি। আর যারা শ্যামলী পরিবহনের ভিডিওটা দেখোনি, আগের ভিডিওটা, সেটা দেখে আসতে পারো। দুর্দান্ত একটা লাক্সারি বাস ছিল। আর এখন মানে আমার সাথে যে এসছে আরেকজনের তো সেলফ কিট টেস্ট করাতে হচ্ছে, কারণ ওর একটা ডোজ আছে, তো সেটা করিয়ে নিয়ে আমরা গাড়িতে উঠছি। দেখতে থাকো যা যা হবে আফটার লকডাউন দার্জিলিং, তোমাদের সাথে শেয়ার করবো। আর দুর্দান্ত কিছু সিরিজও আছে। ফাইনালি আমরা কিন্তু শিলিগুড়ি স্ট্যান্ড থেকে নিয়ে নিয়েছি দার্জিলিংয়ের কার। আর এই হচ্ছে আমাদের গাড়ি দেখতে পাচ্ছ। মোটামুটি তোমরা ওই 250-300 থেকে 400-র মধ্যে শেয়ার কার পেয়ে যাবে। আর বুকিংয়ের ব্যাপারটা তো তোমাদের বলেই দিচ্ছি, প্রচুর জায়গা থেকে গাড়ি ছাড়ে, বাট শেয়ার গাড়ি আমার মনে হয় বেস্ট। আর যদি তোমরা মানে অনেকজন মিলে আসো তাহলে একটা গাড়ি রিজার্ভ করে নেবে, একটু দরদাম করে নেবে। এই গাড়িটা বেশ ভালোই আর কি, মানে গাড়ি একটু চেক করে নেবে, ঠিক আছে, মানে ওঠার আগে, কারণ পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো। জাস্ট জার্নিটা এনজয় করতে থাকো, একদম হোটেলে যাবো, সমস্ত ডিটেলস তোমাদের দেবো।
আমরা হচ্ছে অনেকটাই পাহাড়ের উপর চলে এসেছি, আর বৃষ্টিটা এখন একটুখানি কমেছে, মানে বৃষ্টি হচ্ছে কমছে, বাট পুরো মেঘ পড়ে আছে একদম, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না জাস্ট। আর মাঝে মাঝে ছোটো ছোটো ঝর্ণা আসছে, আর এইরকম উঁচু উঁচু বাঁধ, যেটা মানে দার্জিলিংয়ের ভিউতে তো পড়েই থাকে, বাট মিরিকের যে ভিউটা ছিল সেটা মানে পুরো আলাদাই ছিল। যারা মিরিকের পার্ট দেখোনি, আমি কিছুদিন আগে ভিজিট করেছিলাম, সেটা দেখে আসতে পারো, আর এটা একটা আলাদাই ভিউ। তো এখন আমরা ক্রস করছি হচ্ছে কার্শিয়াং, আর একটু আগে কার্শিয়াং স্টেশন চলে গেল আর কি, মানে ওই জায়গাটা এতই দূর ছিল, মানে দেখানোর মতো ক্যামেরায় আর কি প্রচণ্ড হতো। তো জাস্ট এই ক্রস করলাম, ক্রস করে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। বেশ ভালো, মানে জমজমাট আছে কার্শিয়াং। গাইজ আমরা দার্জিলিংয়ের মানে অনেকটাই কাছে এসে গেছি, আর হয়তো 8 ঘন্টার মধ্যে ডুবে যাবো, বাট বহুত ঠান্ডা, মানে বিশাল ঠান্ডা আছে। যারা আসবে মানে শীতের জিনিসপত্র নিয়ে এসে দার্জিলিংয়ের এদিকে কিন্তু প্রচুর ঠান্ডা, সেরকমই পুরো মেঘ একদম পড়ে আছে, আর ভালোই ঠান্ডা লাগছে। আমি দেখতে পাচ্ছি পুরো জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি, মানে এইরকম মোটা জ্যাকেট লাগছে আর কি, আর বাইরে পুরোটাই মেঘ হয়ে আছে, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো চলো একদম হোটেলে ঢুকে দেন ব্যাক করছি। আমাদের হোটেলটা ওই দার্জিলিং স্টেশনের কাছাকাছি, আর সমস্ত ট্যুর প্ল্যান বা তোমরা যদি এগুলো করতে চাও, কম দামে হোটেল বুক করতে চাও, ডেসক্রিপশনে নাম্বার থাকবে, কন্ট্যাক্ট করে নাও। দার্জিলিং, সিকিম, গ্যাংটক যে কোনো জায়গার বুকিং তোমরা করতে পারবে কম দামে, আর আমাদের নাম বললে তো আরও কম পাবে, মানে আমাদের ভিডিও দেখে ফোন করতে জানলে আরও কমে হয়ে যাবে। তো চলো হোটেলটা গিয়ে একদম হোটেলে যাবো, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড, খাওয়া দাওয়া করবো। দেখতে থাকো, হোটেলে গিয়ে তোমাদের কী কী আরও লাগবে ওখানে ডকুমেন্টস, সেগুলো দেখাবো, আর আরও কিছু বলার আছে। হোটেলে গিয়ে একদম ফ্রেশ হয়ে দেন বলবো, লাস্ট অব্দি দেখো, কারণ ইনফরমেশান এখনো বাকি আছে। আর তো ফাইনালি আমরা এখন চলে এসেছি ঘুম স্টেশনে, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে উঁচুতে পাহাড়ে থাকা রেল স্টেশন। এই হচ্ছে ঘুম স্টেশন, পুরো মেঘ যাচ্ছে, দেখো যার সামনে দিয়ে মেঘ যাচ্ছে, মানে আলাদাই ব্যাপার। ওদিকে একটা টয় ট্রেনও দাঁড়িয়ে আছে, আর টয় ট্রেন সার্ভিসও কিন্তু চালু হয়ে গেছে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের জন্য। পুরো দারুণ ওয়েদার একদম। ফাইনালি আমরা চলে এসেছি দার্জিলিংয়ে, আর জাস্ট এই চকবাজারের ওখানে যে ট্যাক্সি স্ট্যান্ডটা, সেখানটায় নামলাম, নেমে এবার হোটেলের দিকে যাবো। বাট জোরে খিদা পেয়েছে, আর একটু ওয়াশরুমও যেতে হবে, তো একটা লোকাল দোকান থেকে দেখে একটু কিছু খাই, দেন ওয়াশরুমে যাবো। অনেকটা হেঁটেছি, হাঁপাচ্ছি জাস্ট। আর এখানে কিন্তু মাস্ক ম্যাগনেটারি, মানে মাস্ক কিন্তু পরতেই হবে দার্জিলিংয়ে। তো এখন আমরা একটা মানে নর্মাল দোকান থেকে আর কি মোমো খাচ্ছি, আর এখানে কিন্তু 50 টাকায় ক পিস, 8 পিস আছে, 8 পিস মোমো। আর এই সেই হচ্ছে দার্জিলিংয়ের স্পেশাল ঝাল চাটনি, এটাই ডাললে লঙ্কা নাকি এরকম একটা, সে আমি কে যেন এটা বলেছিল, বাট মোমোগুলোর সাইজ কিন্তু এক কত। চলো খেয়ে নিই। আর এটা ভেজ মোমো, আমি মানে ভেজটাই প্রেফার করলাম, এখন পরে নিশ্চয়ই চিকেন খাবো কিছু, বাট এখন ভেজ পেলাম তো খেয়ে নিচ্ছি। তাও কমপ্লিট করে আমরা দেন হোটেলে চেক ইন করবো। এই হচ্ছে মোমোর ভেতরে স্টাফিং, দেখতে পাচ্ছ ভেজ মোমো, একদম ঠাসা, আর মোমোটা জাস্ট ফ্লাফি, পুরো নরম একদম, মানে পারফেক্ট যাকে বলে। চাটনি দিয়ে অসাম লাগবে। ফাইনালি আমাদের মোমো খাওয়া কমপ্লিট, আর 50 টাকা আন্দাজে মানে ঠিকঠাক ছিল, খুব আহামরি কিছু বলবো না, বাট পেট ভরার মতো। এবার যাচ্ছি হচ্ছে হোটেলে। আমাদের হোটেলটা মোটামুটি ওই ম্যাল বা গ্লেনারিসের কাছ থেকে 10 মিনিট মতো, তো দেখি গিয়ে একদম চেক ইন করে তারপরে ব্যাক করছি। আর হাঁপাচ্ছি, এতটা উঁচুতে উঠতে হচ্ছে, আর দার্জিলিংয়ের ট্যুরিস্ট বেশ ভালোই আছে।
আর তোমাদের একটা কথা বলার, তোমরা মানে আমাকে যে ড্রেসগুলো আর কি পরতে দেখো, মানে কিছুক্ষণ আগে সাদা ড্রেসটা ছিল, এছাড়াও আমি প্রচুর ড্রেসগুলো আর কি পরি, আর এখন যে ড্রেসটা পরে আছি, তো এইগুলো যদি তোমরা কিনতে চাও অ্যামাজন থেকে কিন্তু কিনতে পারো। অ্যামাজনে খুব কম দামে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, যেগুলো আর কি ফ্যাশন হতে পারে বা বিউটি হতে পারে। আমি তো অ্যামাজন থেকে ইউজ করি, মানে আমার কিন্তু পারফেক্ট ফিটিং হয়, তার সঙ্গে আমি মার্কেট প্রাইসও দেখেছি অনেকটা কম পড়ে, আর অ্যামাজনে মাঝে মাঝে সেলও চলে। আর আমি যেই ড্রেসগুলো পরি সেগুলো যদি তোমরা কিনতে চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা কিনতে পারো, অনেক কমে পেয়ে যাবে। আর অ্যামাজন তো আপনি দোকান, বাড়ি বসে সেল করো, ফ্রি হোম ডেলিভারি আছে, তার সঙ্গে দুর্দান্ত কিছু প্রোডাক্ট, একদম ফিটিংস আর দামে কম। তো চলো অ্যামাজন থেকে শপিং করো, আমিও করি, তোমরাও চাইলে করতে পারো। অলরাইট, তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, আর এখানে এসে মানে একদম ফ্রেশ ট্রেশ হতে হবে, এখনো ফ্রেশ হয়নি। তোমাদের একটু রুম ট্যুরটা দিয়ে দিই। আর এখানে কিন্তু মোটামুটি ম্যালের আশেপাশে বা ক্লক টাওয়ারের আশেপাশে তোমরা কিন্তু প্রচুর হোটেল পেয়ে যাবে, যেটা মোটামুটি 600 থেকে 1000 টাকার মধ্যে তো ভালো ভালো হোটেল পেয়ে যাবে। আর যদি তোমরা আরও মানে টাকা বেশি টাকার হোটেল থাকো তখন তো আরও বেশি ভালো ভালো হোটেল পাবে, বাট আমাদেরটা মোটামুটি ওই 800 থেকে 1000 টাকার মধ্যে হয় আর কি, কারণ সিজন ওয়াইজ এটা ভ্যারি করে। এখন মোটামুটি 800-500-র মধ্যে পেয়ে যাবে এই রুমগুলো। তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই, হচ্ছে টোটাল রুম দেখতে পাচ্ছ, ওখানে টিভিও আছে। আর তোমাদের ফার্স্টে একটু বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা দেখতে পাচ্ছ একদম অল টাইম কিন্তু গিজার আছে এখানে 24 আওয়ার। আর এইদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর কি, আর এই দিকটাতে বেসিন মতো আছে, এখানে মিরার আছে, মানে একদম ঠিকঠাক ক্লিন আর কি। আর এদিকে শাওয়ারও আছে, মানে এইটুকুনি বাথরুম নয়, যথেষ্ট বড়ই আছে, আমার তো ঠিকঠাকই লাগলো। এইদিকে টোটাল রুমটা দেখতে পাচ্ছ একদম কাঠের রুম, আর এদিকে সুন্দর এরকম নকশা ফকশা করা আছে, তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে তো বেড আছে দেখতেই পাচ্ছ, আর এখানে একটা মানে টেবিল মতো আছে যেখানে চার্জিং পয়েন্ট গোজা, আর এখানে একটা ল্যাম্প মতো আছে, এখানেও তোমরা চার্জ ফার্জ দিতে পারবে, নর্মাল লাইট ফাইট দেওয়া আছে। আর এদিকে কিন্তু টিভি আছে, টিভির এখানে সেট টপ বক্স ফক্স আছে, ওদিকে একটা সোফা আছে, এদিকে একটা আয়না আছে, আর আয়নার সাথে এইদিকেও কিছু আর কি ড্রেসিং টেবিল ফেবিল আছে। মোটামুটি আমার কিন্তু বেশ ভালোই লাগলো। এদিকে যদিও কোনো ভিউ নেই, তাও এখানে একটা পর্দা দিয়েছে, আর এখানটা একটা সুন্দর ওয়ালপেপার, আর এইদিকে হচ্ছে ওয়াশরুম। আমার এক কথায় মোটামুটি ভালোই লেগেছে। তোমাদের রুমটা কেমন লাগলো আমায় কমেন্ট করে জানিও। তোমরা এরকম টাইপের অনেক হোমস্টে বা এরকম হোটেল পেয়ে যাবে, যেখানে আর কি 800 থেকে 1000-এর মধ্যে এরকম ভালো ভালো রুম পাওয়া যাবে। আর এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব দিচ্ছে। আর হোটেলেও কিন্তু তোমাদের মোটামুটি ওই একই জিনিস লাগবে, তোমাদের যদি ডবল ডোজ হয়ে থাকে তাহলে সেটা দেখাতে হবে। আর এখানে কিন্তু মোটামুটি আরটিপিসিআর দেখানোর দরকার নেই, ফার্স্ট ডোজ হলেও হোটেলের রুম তোমরা এখানে পেয়ে যাবে। জাস্ট ওই চেকপোস্টের ওখানেই মেন আর কি গল্পটা হবে, সেখানে তোমাদের নেগেটিভ রিপোর্ট দেখাতেই হবে যদি সিঙ্গেল ডোজ থাকে, নাহলে কিন্তু তোমরা পাহাড়ে উঠতে পারবে না। তাই অবভিয়াসলি যাদের ডবল ডোজ আছে তো আছে, যাদের সিঙ্গেল ডোজ নিয়ে আসতে চাও তারা কিন্তু র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এইসব জায়গার জন্য চলছে। আর আরটিপিসিআর টেস্ট কিন্তু সিকিম বা গ্যাংটক যেতে লাগবেই যাদের সিঙ্গেল ডোজ। আর যারা কলকাতা থেকে আর কি করিয়ে আসবে না টেস্ট, এখানে এসে করাতে চাও তারাও করাতে পারবে, মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগে। বাট কখনোই ওই গাড়িওয়ালারা করে দেবে ওই সব ভরসায় থেকো না, কারণ ওরা হচ্ছে 500-600 এরকম করে টাকা নিয়ে নেবে। জাস্ট একটা মেডিকেল স্টোর খুঁজবে, মানে শিলিগুড়িতে এরকম প্রচুর মেডিকেল স্টোর আছে, আমি মনে হয় একটা অশোক মেডিকেল স্টোর সামথিং এরকম একটা জায়গায় গেছিলাম, তো ওইখানে তোমরা যাবে, ওরা আর কি নিজেরাই সব কিছু করে দেবে, জাস্ট 20-25 মিনিট লাগবে। কিটটার দাম 250 টাকা, ওরা নিজেরা নেবে 100 টাকা, 350 টাকায় তোমরা 20-25 মিনিটের মধ্যে নেগেটিভ রিপোর্ট পেয়ে ওখান থেকে গাড়ি বা যা কিছু নাও আর কি সেগুলো পেয়ে যাবে। তোমরা যদি কেউ বাসে আসতে চাও সেটাও কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে SBSTC নাকি এরকম সামথিং বাস আছে, NBSTC, এই মানে এইখানকার যে বাসগুলো চলে আর কি লোকাল বাস, তো সেই বাসগুলো পেয়ে যাবে। সেখানেও কিন্তু একই রুলস, নেগেটিভ রিপোর্ট বা ডবল ডোজ ভ্যাকসিনেশন সার্টিফিকেট। আর আমি তো এসেছি বাসে, যদি কেউ তোমরা ট্রেনে আসতে চাও তাহলে কিন্তু আমি কিছুদিন আগে কলকাতা টু NGP ট্রেনের ভিডিও করে রেখেছি, আমি আই বাটনও দিয়ে দেবো, বা ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো, সেখানে আমি ডিটেলস দিয়ে দিয়েছি সব কিছু। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার কিন্তু রুমটা বেশ ভালোই লেগেছে। দার্জিলিং এর তো আরো কিছু পার্ট আসবেই, তো ইন্টারেস্টিং পার্টের জন্য ওয়েট করে থাকো, পর অনেক কিছু দেখাবো আফটার লকডাউন দার্জিলিং এর কি অবস্থা, তার জন্য সাথে থাকো, পাশে থাকো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাথে থেকে ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নাও, ডেসক্রিপশনে আছে। আর তোমরা কিন্তু দার্জিলিং, গ্যাংটক, সিকিম, কালিম্পং বা নর্থ বেঙ্গলে এনি জায়গা বুকিং এর জন্য বা যে কোনো আর কি ট্যুর প্ল্যান করার জন্য সস্তায় আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, পেজের লিঙ্কও দিয়ে দিচ্ছি ওরা লোকাল লোক একদম সিকিম গ্যাংটকের, তো সমস্ত কিছু তোমাদের একদম প্ল্যান করে দেবে সস্তায়। আর আমাদের নাম করবে, মানে ফোন করে বলবে কলকাতা পুরীর ভিডিও দেখে আসছি, তাহলে তো স্পেশাল ডিসকাউন্ট তোমাদের জন্য আছে। জাস্ট বলতে হবে কিন্তু যে কলকাতা পুরীর ভিডিও দেখে করছি, কারণ যে কোনো নর্থ বেঙ্গলের এনি জায়গা একদম রিজনেবল প্রাইসে যদি করতে চাও, কারণ দালাল ফালালের চক্করে পুরো না বস, একদম পুরো মানে ওরা 3-4-5 হাজার টাকার পুরো গল্প করে দেবে, একদম এত টাকা লাগেই না। মানে দার্জিলিং ঘুরতে আমি
একজনের জন্য যদি বলি 2 নাইট 3 ডেজের যদি প্ল্যান করো ম্যাক্সিমাম 3,000 টাকা মতো লাগবে, 3 থেকে 3,500 টাকার বেশি লাগারই কথা নয়। আর এই সমস্ত ভালো ভালো ট্যুর প্ল্যানগুলোই আর কি ওরা করে দেবে। আমি স্ক্রিনেও নাম্বার দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চেক করে নাও, ওখান থেকে ভালো প্ল্যান পেয়ে যাবে কম দামে, ভালো ভালো নর্থ বেঙ্গলের জায়গা ঘুরতে পারবে। তো চলো ভিডিওটা আর একদমই বড় করছি না, এখন অলমোস্ট 4টে মতো বাজে, এখন ফ্রেশ হয়ে আমরা যাবো মেলের দিকে। আর সেই সমস্ত ট্যুর ভিডিও নেক্সট পার্টে থাকবে, দেখা হচ্ছে পরের পার্টে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো, আর আর কি দেখতে থাকো, সাথে থাকো কলকাতা ফুডের নতুন নতুন ব্লগ তো আসছে।